সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের কথা দিয়েছিলাম যে এই বছর যারা মাধ্যমিক দিচ্ছ বিদ্যাজ্যোতি এবং নন বিদ্যাজ্যোতির আন্ডারে তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট কাম সাজেস্টিভ কোয়েশ্চেন্স আমি তোমাদের জন্য নিয়ে আসবো। সো এই হলো তোমাদের জন্য, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। চলো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেট আস বিগিন। সেই প্রথমে যে চ্যাপ্টারটা আমরা দেখছি স্ক্রিনে, সেটা হচ্ছে এ লেটার টু গড। দেখে নিই কোন কোন কোয়েশ্চেনগুলো আমি অ্যাড করলাম। প্রথমটা হচ্ছে হোয়াই ডিড লেঞ্চো সে দ্য রেইনড্রপস ওয়ার লাইক নিউ কয়েন্স। নেক্সট, হোয়াট ডিড পোস্টমাস্টার ডু ইন অর্ডার টু কিপ দ্য রাইটার্স ফেথ ইন গড। এই কোয়েশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে, তোমরা দেখে নিচ্ছ। এবং নাম্বার 3 যে কোয়েশ্চেনটা আমি অ্যাড করেছি, এটা দুই ভাবে আসতে পারে, আনসারটা সেম। সো পরের স্লাইডটা দেখে নেই। সো এরপরে যে 4th নাম্বার কোয়েশ্চেন, এটা হচ্ছে গিভ দ্য ক্যারেক্টার স্কেচ অফ লেঞ্চো, লেঞ্চো ক্যারেক্টার স্কেচ। এই কোয়েশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে, তোমরা আনসারটা এখান থেকে দেখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে লিখেও নিতে পারো, বা তোমাদের কাছে যদি নোটস থাকে দেন ইটস অল গুড। চলো দেখে নিই নেক্সট কোয়েশ্চেনটা কি। ক্যারেক্টার স্কেচ অফ দ্য পোস্টমাস্টার, মোস্ট ইম্পর্টেন্ট। বেসিক্যালি এই দুটা কোয়েশ্চেনে আমি ব্রড রাখলাম, প্রায় সময় দেখা যায় এই দুটা কোয়েশ্চেন থেকে পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় চলে আসে। সো দেখে নিই নেক্সট চ্যাপ্টারটা কি। এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা এ লং ওয়াক টু ফ্রিডম। এখান থেকে আমি 2 মার্কসের জন্য 3টা কোয়েশ্চেন রাখলাম। আমার মনে হচ্ছে এই চ্যাপ্টারের জন্য এই চ্যাপ্টার থেকে ব্রড পড়ার বেশি একটা দরকার নেই, তারপরেও আমি এই 3টা 2 মার্কসের পাশাপাশি কি বলে, আমি আরো একটা ব্রড 5 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ আমি দিয়ে দিলাম। হোয়াট ডিফারেন্ট কনসেপ্টস অফ ফ্রিডম ডিড ম্যান্ডেলা হ্যাভ অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ হিজ লাইফ। এই কোয়েশ্চেনটা যে ঘুরিয়ে আসে, হাউ ডিড ম্যান্ডেলাস আন্ডারস্ট্যান্ডিং অফ ফ্রিডম চেঞ্জ উইথ এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। তোমরা এই চ্যাপ্টার থেকে স্পেশালি 2 মার্কস এবং এক্সট্রাক্ট বেসড তোমরা দেখে যেতে পারো। আমি পরবর্তীতে আমি সবকিছু দিয়ে দিলাম, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে তোমাদের অনেক উপকারে লাগবে। সো নেক্সট যে চ্যাপ্টারটা আমি অ্যাড করলাম, সেটা হচ্ছে ফ্রম দ্য ডায়েরি অফ এনি ফ্র্যাঙ্ক। এই ডায়েরি অফ এনি ফ্র্যাঙ্ক থেকে যে কোয়েশ্চেনগুলো 2 মার্কস তোমরা দেখতেই পাচ্ছ। হোয়াই ডিড এনি ওয়ান্ট টু কিপ এ ডায়েরি, এনি কেন ডায়েরি রেখেছিল, ডায়েরি রাখার ইচ্ছা প্রকাশ করেছিল। নাম্বার 2, হোয়াট ডাজ এনি রাইট ইন আ ফার্স্ট এসে, ওর ফার্স্ট এসে সে কি লিখেছিল এনি। নাম্বার 3, হাউ ডিড সানি হেল্প এনি ফ্র্যাঙ্ক ইন রাইটিং দ্য থার্ড এসে। সো নেক্সট যে 4th নাম্বার 2 মার্কস, হোয়াই ডিড এনি প্রেফার কনফাইন্ডিং ইন হার ডায়েরি, খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য। এবং যে ব্রড তোমরা দেখতে পাচ্ছ, পেপার হ্যাজ মোর প্যাশন দেন পিপল ইলুসিডেট, এখানে ইলুসিডেট কথার মানে হচ্ছে ডিসকাস, ঠিক আছে। সো দেখে দিই নেক্সট কোয়েশ্চেনটা কি। আরো একটা ব্রড আমি রাখলাম এই চ্যাপ্টার থেকে। গিভ এ ব্রিফ স্কেচ অফ মিস্টার কেসিং হাইলাইটিং দ্য ট্রান্সফরমেশন দ্যাট কামস ইন হিম ইন দ্য ইন্ড। এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য এই চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট বলে আমার ধারণা। সো নেক্সট যে চ্যাপ্টার অ্যাড করলাম, সেটা হচ্ছে গ্লিমসেস অফ ইন্ডিয়া। এই গ্লিমসেস অফ ইন্ডিয়াতে 3টা পার্ট আছে, সবকিছুকে মিলিয়ে আমি কোয়েশ্চেনটা সেট করলাম, তোমরা দেখে নাও। প্রথম যে কোয়েশ্চেনটা আমি 2 মার্কসের জন্য রাখলাম, এটা হচ্ছে হাউ ইজ ব্রেড অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ গন ফ্যামিলি, or how do we know that Goa's bakers were very prosperous. So same answer হবে, দুটা কোয়েশ্চেন ঘুরিয়ে আসতে পারে। নেক্সট ইজ হোয়াই ইজ কল্ড দ্য ল্যান্ড অফ রোলিং হিলস। এই কোয়েশ্চেনটা অনেকবার পরীক্ষায় এসছে, তোমরা দেখে যেতে পারো। প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে যেগুলো দিয়েছি বিগত 20 ইয়ার্সের কোয়েশ্চেন পেপার স্টাডি করার পরে, ঠিক আছে না, আমি তোমাদের জন্য রাখলাম, তোমরা দেখতে পারো। এই কোয়েশ্চেনসগুলো আনসার সহ দিয়ে দিলাম। নেক্সট যেই কোয়েশ্চেনগুলো আমি অ্যাড করলাম 2 মার্কসের, ইন হোয়াট ওয়েজ ইন চায়না রিলেট টু টি। এই কোয়েশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে, হোয়াট ইজ দ্য চাইনিজ লেজেন্ড অ্যাবাউট টি। নাম্বার 5, দিস ইজ এ টি কান্ট্রি নাও, এক্সপ্লেইন দিস উইথ রেফারেন্স টু আসাম। এই কোয়েশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে। হোয়াই ইজ ইন্ডিয়া কল এ টি কান্ট্রি, বা কল এ কান্ট্রি অফ টি, একই কথা। এই কোয়েশ্চেনগুলো পরীক্ষায় প্রায় সময় আমি দেখে আসতে, এবং ঘুরিয়ে ফিরিয়ে এই কোয়েশ্চেনগুলি থাকে, তোমরা দেখে নিতে পারো। নেক্সট যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে দ্য সারমন এট বেনারস। এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আমি অ্যাড করলাম, সেগুলো হচ্ছে হোয়াই ওয়াজ কিসা গৌতমি স্যাড, সঙ্গে আরেকটা কোয়েশ্চেন আছে, হোয়াট ডিড শি ডু ইন হার আওয়ার অফ গ্রিফ। সো নেক্সট, হোয়াট ডিড কিসা গৌতমি লার্ন ইন দ্য ইন্ড, ভেরি ইম্পর্টেন্ট, প্রায় সময় দেখি কোয়েশ্চেন গুলো থাকতে। নেক্সট, হোয়াট হ্যাপেন টু কিসা গৌতমির সন
হোয়াট ডিড শি আস্ক হার নেইবার্স টু গিভ হার। সো এই কোয়েশ্চেনগুলি রাখলাম এবং তোমাদের বলে রাখি আরো একটা ব্রড আমি অ্যাড করলাম এই চ্যাপ্টার থেকে। দুটা কোয়েশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ সেম আনসার বহন করে। সো তোমাদেরকে এখানে আরো একটা জিনিস অ্যাড করি দ্য সারমন অফ বেনারস থেকে। সাপোজ বাই চান্স কোয়েশ্চেন ডিফারেন্ট আসলো ব্রড, কিন্তু তোমরা পরে দেখলে যে কোয়েশ্চেনটা দ্য সারমন অ্যাট বেনারস থেকে আসা, তোমাদেরকে বলবো তোমরা এই আনসারটা লিখে দিও, তোমাদের এটা কাজে দেবে। এটা আনসারটা লিখলে তোমাদের হয়ে যাবে। নেক্সট হচ্ছে দ্য ডাস্ট অফ স্নো পোয়েম সেকশন থেকে। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট বলে আমার মনে হলো তোমাদের জন্য এই বছরের জন্য, হোয়াট ইজ এ ডাস্ট অফ স্নো, হোয়াট ডাজ দ্য পোয়েট সে হ্যাজ চেঞ্জড হিজ মুড, হাউ হ্যাজ দ্য পোয়েটস মুড চেঞ্জড। সো এই কোয়েশ্চেনটা দেখে যেতে পারো। প্রায় সময় দেখা যায় এই 2 নাম্বার কোয়েশ্চেনটা যেটা তোমরা দেখছো এটা 1 মার্কসও আসতে, সো তোমরা দেখে যেও, কাজে দেবে। এই চ্যাপ্টার থেকে এক্সট্রাক্ট বেসও খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি পরবর্তী সময় রেখেছি, তোমরা দেখতে পারো। হোয়াট সাইড অফ নেচার ডো ক্রো অ্যান্ড হ্যামলক রিপ্রেজেন্ট। সো নেক্সট যে চ্যাপ্টার যে কোয়েশ্চেনটা আমি রাখলাম এই চ্যাপ্টার থেকে, describe the beauty of nature as described by Robert Frost in his poem Dust of Snow। এই কোয়েশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য। আশা করি কোয়েশ্চেনটা তোমরা পেলেও পেয়ে যেতে পারো সামারি হিসাবে। সো দেখে নিই নেক্সট চ্যাপ্টারটা কি, ফায়ার অ্যান্ড আইস। সো এখানে যে 2 মার্কগুলো দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ, আমি আর বলে বলে ভিডিওটা লেন্দি করছি না, তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে লিখে নিতে পারো। এই যে কোয়েশ্চেনটা ব্রড তোমরা দেখতে পাচ্ছ, সাবস্টেন্স বা কোয়েশ্চেনটা যদি ঘুরিয়ে আসে সেইভাবে আসতে পারে। হাউ ডাজ দ্য পোয়েম depict the two contrasting ideas fire and ice, can hatred destroy us and the world, explain bringing out values which can make this world a better place to live in। এই কোয়েশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে, আনসারটা সেম, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো বা তোমাদের কাছে যদি নোটস থাকে এই কোয়েশ্চেনগুলো ফলো করে নিও, আশা করি তোমাদের উপকারে লাগবে। চলো দেখে নিই নেক্সট চ্যাপ্টারটা। নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে এ টাইগার ইন দ্য জু। এই কোয়েশ্চেন যে কোয়েশ্চেনগুলো আমি অ্যাড করলাম এগুলো হচ্ছে ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য টাইগার ইন দ্য জু বা কেজ। এই চ্যাপ্টার থেকে 2 মার্কস একটু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, এক্সট্রা বেসও আসতে পারে, তোমরা দেখে নেবে। নেক্সট যে ব্রডটা আমি রাখলাম তোমাদের সামনে, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা লিখে নিও বা দেখে নিও। আশা করি এই চ্যাপ্টার থেকে যদি ব্রড আসে, যে এই একটা যে আনসার আমি দিলাম এটা লিখলেই সবগুলো কোয়েশ্চেনেরই কভার করে দেবে এই চ্যাপ্টার থেকে যদি কোনো ব্রড আসে। সো নেক্সট চ্যাপ্টার হচ্ছে দ্য ট্রিজ, খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে আমার ধারণা ব্রড বা এক্সট্রাক্ট পড়লেই চলবে, আর তারপরে আমি 2 মার্কস কিছু দিয়ে দিলাম, তোমরা এগুলো একটু জাস্ট এট এ গ্ল্যান্স দেখে নিও। সো ব্রডটা যেটা আছে এটা হচ্ছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম। সেম কোয়েশ্চেন, এখানে 4টা কোয়েশ্চেন দিলাম, 4টা কোয়েশ্চেনের সেম আনসার। কোয়েশ্চেনগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে, কিভাবে আসতে পারে আমি সম্পূর্ণ দিয়ে দিলাম, এর বাইরে মনে হয় না কোনো কোয়েশ্চেন আসতে পারে তোমাদের জন্য। যদি আসে এই চ্যাপ্টার থেকে ব্রড, তাহলে এই 4টা কোয়েশ্চেন যে দেওয়া আছে এখান থেকেই থাকতে পারে, আনসারটা তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমাদের উপকারে লাগতে পারে। আরো একটা কোয়েশ্চেন আমি অ্যাড করলাম, যারা বিদ্যাজ্যোতি আছো তো তোমাদের জন্য এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এইভাবেও তোমাদের কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে। দ্য পোয়েম দ্য ট্রিজ represent a conflict, present a conflict between man and nature, describe the struggle of the trees and their victorious march to their natural habitat, the forest। সো যে চ্যাপ্টারটা নেক্সট আছে এটা হচ্ছে কোয়েশ্চেন অফ ট্রাস্ট। এই চ্যাপ্টার থেকে যেরকমটা ব্রড ইম্পর্টেন্ট, সেরকম ভাবে 2 মার্কসও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 1 যে কোয়েশ্চেনটা, হু ইজ দ্য রিয়েল কালপ্রিট ইন দি স্টোরি দ্য লেডি অর হরেস, এই কোয়েশ্চেনটা অনেকবার ফাইনাল এক্সামে আসতে আমি দেখেছি। সো নাম্বার 2, হোয়াই ডিড দ্য লেডি রিপোর্ট টু দ্য পুলিশ থ্রু দো শি প্রমিসড দ্যাট শি উড নট রিপোর্ট টু দ্য পুলিশ। সো এই কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে রইলো, তোমরা দেখে নিও, আমি আর বেশি লম্বা করছি না ভিডিওটা। এখান থেকে যে হরেস ডেনবির যে ক্যারেক্টার স্কেচ খুবই খুবই ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন তোমাদের এক্সট্রাক্ট দেওয়া। হরেস ডেনবি ওয়াজ এ গুড অ্যান্ড রেসপেক্টেবল সিটিজেন বাট নট কমপ্লিটলি অনেস্ট। এই কোয়েশ্চেনগুলো অনেকবার আমি দেখেছি ফাইনাল এক্সামে আসতে।
সো আরো একটা কোয়েশ্চেন আমি অ্যাড করলাম, ডেসক্রাইব হরেস ডেনভিস এনকাউন্টার উইথ দ্য ইয়ং লেডি। ওই যে ওই বাড়ির ঘটনাটা কিভাবে হরেস ডেনভিস জেলে গেল, ঠিক আছে, ওর সাথে ঘটনাগুলো কি হয়েছিল সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদের সামনে আমি তুলে ধরেছি, তোমরা আনসারটা দেখে নিতে পারো। সো নেক্সট যে চ্যাপ্টারটা এটা হচ্ছে ট্রিউম্ফ অফ সার্জারি, ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এই কোয়েশ্চেনগুলো আমি রাখলাম, তোমরা দেখতেই পাচ্ছ। হোয়াই ডিড মিসেস পামফ্রে মেক এ ফ্রাঞ্চ কল টু মিস্টার হ্যারিয়েট, বা why does Mrs. Pamphret think the dog's recovery is a triumph of surgery? এই যে কোয়েশ্চেন নাম্বার 2 মোস্ট ইম্পর্টেন্ট ফর দিস সেশন, এটা অনেকবার পরীক্ষায় আসছে। এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। আমার বলে মনে হচ্ছে তোমরা পড়ে যাবে আশা করি, যদি একটাও মিস করে যাও সো ইটস অল অ্যাবাউট ইউ। নেক্সট যে চ্যাপ্টারটা এটা হচ্ছে ফুটপ্রিন্ট উইদাউট ফিট। এই চ্যাপ্টার থেকে গ্রিফিনের যে ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট, ব্রড। এই চ্যাপ্টার থেকে আমি 2 মার্কস রাখলামই না, শুধু ব্রডই রাখলাম। সো দেখে যেতে পারো তোমরা, আমি তোমাদের দিয়ে দিলাম। সো নেক্সট যে চ্যাপ্টারটা এটার মধ্যে আমি বেশি 2 মার্কস রাখলাম না, হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 1 এবং কোয়েশ্চেন নাম্বার 2 একটু দেখে যেও। এবং এখান থেকে যে ব্রড আমি রাখলাম খুবই ইম্পর্টেন্ট। এখানে 4টা ব্রড দেওয়া আছে, আনসার একটাই। সো বিভিন্ন ভাবে কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, তোমরা আনসার এটা দিলেই চলবে। আমি এরকম ভাবে আনসারটা রেডি করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। নেক্সট যে চ্যাপ্টারটা আরো একটা কোয়েশ্চেন এখানে অ্যাড করলাম আমি, ড্র এ কন্ট্রাস্ট বিটুইন দ্য ক্যারেক্টার্স অফ ম্যাম লয়েজেল এন্ড হার হাজবেন্ড। এই কোয়েশ্চেনটা বেশি একটা ইম্পর্টেন্ট না, তারপরেও একটাবার রিভিশন দিয়ে যাবে, হ্যাঁ, বলা যায় না। সো চলো দেখে নি নেক্সট চ্যাপ্টারটা কি। নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে ভলি, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টারসদের মধ্যে একটা। as per কি বলে সাপ্লিমেন্টারি সেকশন ইজ কনসার্ন, why do Boli's parents accept Bishambar's marriage proposal? এখানে প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। এখানে যে 2 নাম্বার যে কোশ্চেনটা দেওয়া, how did Boli's teacher play an important role in changing the course of her life, এই কোশ্চেনটা 2 মার্কসের জন্য যতটুকু ইম্পর্টেন্ট এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্রডের জন্য। আমি রাখলাম তোমাদের এখানে এই যে ব্রডও আমি দিয়ে দিলাম। এই চ্যাপ্টারের প্রাণ বললেই চলে এই কোশ্চেনটা। সো আরো একটা কোয়েশ্চেন আমি এখানে রাখলাম, এই সবগুলো পড়ার পরে এই ব্রডটা একটুবার দেখে যেতে পারো, স্পেশালি বিদ্যাজ্যোতি যারা টিভিএসসি আছো, তোমাদের বেশি একটা দরকার নেই। সো এই গেল 2 মার্কস এবং ব্রড। এখন আমি তোমাদেরকে বলে রাখি যে তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো কে এক্সট্রাক্ট বেসড কোয়েশ্চেনের জন্য টার্গেট করবে। তোমরা দেখতেই পাচ্ছ যেগুলো টার্গেট করবে, এগুলো হচ্ছে ডাস্ট অফ স্নো, ট্রিজ, টাইগার ইন দ্য জু, ফগ। নেলসন ম্যান্ডেলা থেকে এক্সট্রাক্ট বেস আসার সম্ভাবনা এবছর সাংঘাতিক প্রবল। সারমন এট বেনারস, এ কোয়েশ্চন ক্লাস। সো এই চ্যাপ্টারগুলো এক্সট্রাক্ট বেসের জন্য তোমরা দেখে যেতে পারো। সো এখানে আমি একটা স্ক্যানার ইউজ করলাম, স্ক্যানারটা তোমরা স্ক্যান করে নিও। স্ক্যান করলে পরে 15 মোস্ট কম্পারিজন বেসড ইম্পর্টেন্ট কম্পারিজন বেসড কোয়েশ্চেন অ্যালং উইথ আনসার্স আমি দিয়ে দিলাম, তোমরা সেম ভাবে দেখে নেবে। এই যে স্ক্যানারটা দেওয়া স্পেশালি যারা বিদ্যাজ্যোতি আছো, ঠিক আছে, তোমাদের জন্য স্পেশালি ডিজাইন করা, তোমরা দেখে নিও। আমি এটা রাখলাম না এখানে কারণ ভিডিওটা যেন অনেক লম্বা না হয়। সো পরবর্তী পার্ট হচ্ছে প্যারাগ্রাফ। যারা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আন্ডারে নন বিদ্যাজ্যোতি সেকশনে আছো, তোমাদের জন্য এই 5টা প্যারাগ্রাফ আমি রাখলাম, তোমরা দেখে নিতে পারো। তোমাদের কাছে যদি নোটস থাকে, হ্যাঁ, তোমরা দেখে নেবে, বা যদি প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট নাম্বার আমার তো দেওয়াই আছে লেফট হ্যান্ড সাইডে, দেখে নিতে পারো তোমরা, এগুলো দেখে নেবে। আশা করি তোমাদের এবছরের যে প্যারাগ্রাফ এখান থেকে আসবে। আরো একটা অ্যাড করি প্যারাগ্রাফ সেকশনের জন্য, মনে রাখবে যে অর থাকবে একটা, কিন্তু ত্রিপুরা রিলেটেড থাকবে, ঠিক আছে না? তোমরা যদি শুধু ত্রিপুরাটার এই পড়ে যাও, তোমাদের তো এরকম না যে 2টা আনসার করবে, যে কোনো একটা আনসার করবে, ঠিক আছে না? সো ত্রিপুরার সেকশনেরটা পরে গেলেই চলবে, বা পরে যেতে পারো। আমি 5টা দিয়ে দিলাম আমার তরফ থেকে। সো দেখে নিই নেক্সট পার্টটা কি। এটা হচ্ছে এডিটোরিয়াল লেটার। আমার মনে হচ্ছে এই যে 4টা সেকশন দিলাম, প্রাইস রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস, এটার মধ্যে যে স্ট্রেসটা দেবে হাউস হোল্ড প্রোডাক্টস এবং মেডিসিনের যে দাম বাড়ছে দিন দিন, বা সঙ্গে পেট্রোলিয়াম এর দামটাও তোমরা মেনশন করবে, বোঝার জন্য আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম। নাম্বার 2, রেকলেস ড্রাইভিং এন্ড ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্টস, নিত্যদিনের ঘটনা। ইম্প্যাক্ট অফ সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স অর পলিথিন ব্যাগস। আর 4 নাম্বার যেটা ইল ইফেক্ট অফ ড্রাগ কনজাম্পশন,
সো এই 4টা টপিক আমি দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে এই বছর এড রিলেটেড এই 4টা থেকে যে কোনো একটা আসতে পারে, সম্ভাবনা প্রবল। সো সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, সঙ্গে আমি তোমাদের একটা অ্যাড করছি, যারা বিদ্যাজ্যোতি আছো তোমাদের আরো বেশ কিছু চ্যাপ্টার আছে ইনক্লুডেড, ঠিক আছে না? তোমরা একটা কাজ করবে, তোমাদের জন্য স্পেশালি আমি একটা লিংক ডেসক্রিপশন তে আমি দিয়ে দিচ্ছি, আমার গুগল ড্রাইভের লিংক। তোমরা যাবে, গেলে পরে বাকি যে চ্যাপ্টারগুলো আছে তার সম্পূর্ণ পিডিএফ ফর্মে, ঠিক আছে, তোমরা পেয়ে যাবে। আর যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয়, তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, দেন ডোন্ট হেজিটেট টু শেয়ার অ্যামং ইউর ফ্রেন্ডস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের শুভকামনা জানিয়ে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।